নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ 4 বছরের ইউজি সিস্টেমে পড়া প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব এক্সিট অপশন নিয়ে। অনেক ছাত্রছাত্রী এখন বুঝতে পারছে না 1 বছর পড়লে কি পাওয়া যাবে, এবং অনেকে এটাও বুঝতে পারছে না 2 বছর পড়লে কি পাওয়া যাবে, অনেকে এটাও বুঝতে পারছে না যে 3 বছর পড়লে কি ডিগ্রিটা পাওয়া যাবে। আর 4 বছর পড়া কি সবার জন্য বাধ্যতামূলক? এই ভিডিওতে আমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম সহজ ভাষায় আলোচনা করব। তবে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি, আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো আলোচনা করা হবে সেগুলো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল রুলস রেগুলেশনের তথ্য অনুযায়ী তৈরি করা। কিন্তু তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারো, কারণ নতুন শিক্ষা ব্যবস্থার মূল ধারণা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে প্রায় একই ধরনের। তবে নিজেদের বিশ্ববিদ্যালয়ের সঠিক নিয়ম জানার জন্য অতি অবশ্যই তোমরা তোমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারো। এখন প্রথমেই বুঝে নেওয়া যাক যে এক্সিট অপশন আসলে কি। এক্সিট অপশন বলতে বোঝায় একজন ছাত্রছাত্রী যদি কোনো কারণে পুরো 4 বছরের কোর্স শেষ করতে না পারে, তাহলে নির্দিষ্ট বছর পর্যন্ত পড়াশোনার সুসম্পন্ন করে একটি স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ। এটাই হচ্ছে এক্সিট অপশন। সহজ ভাষায় বললে, আগে কোনো ছাত্র 2 বছর কলেজে পড়ে পড়াশোনা বন্ধ করলে তার হাতে আলাদা করে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতো না। কিন্তু নতুন 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন সিস্টেমে যতদূর পড়বে নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে ততদূর অনুযায়ী একটি স্বীকৃত যোগ্যতা পাওয়ার সুযোগ পাবে। এখন অনেকেই ভাবছো তাহলে কি 4 বছর পড়া বাধ্যতামূলক নয়? উত্তর হলো, সবাইকে বাধ্যতামূলকভাবে 4 বছর পড়তেই হবে এমন কিন্তু সিস্টেম নয়, বা এমনটাও নয়। নতুন সিস্টেমে 1 বছর বলো, 2 বছর বলো, 3 বছর বলো এবং 4 বছর প্রতিটি স্তরের জন্য আলাদা আলাদা একাডেমিক আউটকাম রাখা হয়েছে। তবে এক্সিট অপশন নেওয়া সবার জন্যই যে ভালো এমনটাও কিন্তু না। যে ছাত্রছাত্রী উচ্চশিক্ষা, ভালো চাকরি বলো, রিসার্চ, নেট, সেট বা ভবিষ্যতে আরও বড় একাডেমিক কেরিয়ার করতে চায়, তার জন্য কিন্তু 3 বছর বা 4 বছর সুসম্পন্ন করা অনেক ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি এই ব্যাপারটা আমাদের বোঝাতে পারলাম। এখন আসি 1 বছর পড়লে কি পাওয়া যাবে। 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন কোর্সের পুরো সিস্টেম এবং রেগুলেশন অনুযায়ী একজন ছাত্র কিংবা ছাত্রী যদি প্রথম ও দ্বিতীয় সেমিস্টার সুসম্পন্ন করে, মোট 44 ক্রেডিট অর্জন করে এবং ইন্টার্নশিপ সুসম্পন্ন করে, তাহলে সে ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট সার্টিফিকেট পাওয়ার সুযোগ পাবে। অর্থাৎ শুধু 1 বছর কলেজে গেলেই যে সার্টিফিকেট পাওয়া যাবে এমনটা কিন্তু না। 2টো সেমিস্টার সুসম্পন্ন করতে হবে, প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে হবে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইন্টার্নশিপ সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে। তবেই 1 বছর পরে যদি কলেজ ছাড়তে চাও, তাহলে তোমাকে ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট সার্টিফিকেটটা কিন্তু প্রদান করা হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, স্যার প্রথম বছর পড়ে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে গেলে কি পরে আবার পড়াশোনা করা যাবে? এখানে নতুন সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ সুবিধা আছে। সার্টিফিকেট নিয়ে এক্সিট করলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবার কিন্তু রি-এন্ট্রি করার সুযোগ থাকতে পারে। অফিসিয়াল নিয়ম অনুযায়ী 1 বছর পরে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাওয়ার পরে বা এক্সিট করার পরে শিক্ষার্থী কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এসে আবার বাকি ইউজি যে প্রোগ্রাম সেটা কিন্তু সুসম্পন্ন করার সুযোগটা পেতে পারে। তবে এই রি-এন্ট্রি সবসময় নিজের ইচ্ছা মতো নয়, যে আমি 4 বছর পরে এসে আবার কলেজে ভর্তি হব, মানে প্রথম বছর ফার্স্ট ইয়ার কমপ্লিট করে 2 বছর গ্যাপ নিয়ে আবার আসলাম, সেটা কিন্তু না। এটা নিজেদের ইচ্ছা মতো না, এটা বিশ্ববিদ্যালয় বা কলেজের নির্দিষ্ট একটা নিয়ম থাকে, নির্দিষ্ট একটা সময়সীমা থাকে। তুমি প্রথম বছর শেষ করার পরে কিন্তু নির্দিষ্ট সময় পরে এসে পুরো ইউজি কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারো। এটা বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাপার, তোমরা এই বিষয়টা নিজেদের কলেজ বা ইউনিভার্সিটি থেকে জেনে নেবে। তবে প্রত্যেকটা ওভারঅল বিষয় কিন্তু প্রায় সেম প্রত্যেকটা ইউনিভার্সিটির। এখন আসি 2 বছরের গল্পে। অনেকের প্রশ্ন এটা থাকতেই পারে যে 2 বছর পড়লে কি পাওয়া যাবে। যদি কোনো ছাত্রছাত্রী প্রথম 4টি সেমিস্টার সুসম্পন্ন করে, মোট 90 ক্রেডিট অর্জন করে এবং প্রয়োজনীয় ইন্টার্নশিপের সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ শর্ত সে পূরণ করে, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট 2 ইয়ার বা সেকেন্ড ইয়ার বা 2 ইয়ার বললেই যেটা সুবিধা হবে শুনতে, 2 ইয়ার আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা পাওয়ার সুযোগ পাবে। অর্থাৎ 2 বছর পড়ার পরে শিক্ষার্থী শুধু পড়াশোনা বন্ধ করছে না, বরং একটি স্বীকৃত ডিপ্লোমা নিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।
আর এই ডিপ্লোমা তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যারা কোনো কারণে 3 বছর বা 4 বছর পড়াশোনা চালিয়ে যেতে পারছে না তাদের জন্য। এখন 2 বছর পর ডিপ্লোমা নিয়ে বেরিয়ে গেলে কি আবার ফিরে আসা যাবে? অনেকের এই প্রশ্নটাও থাকে। আর উত্তরটা হচ্ছে হ্যাঁ, নির্দিষ্ট নিয়মের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে রি এন্ট্রি করার কিন্তু সুযোগ থাকতে পারে। তবে এখানে এটা মনে রাখতে হবে, রি এন্ট্রি এর সুযোগ সীমিত এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। তাই আমি এটা বলবো, কেউ যদি 2 বছর পড়াশোনা করার পর ডিপ্লোমা নিয়ে বেরিয়ে যেতে চাও তাহলে বেরিয়ে যেতে পারো। পরে আবার পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নির্দেশ অনুযায়ী ভালোভাবে জেনে নেওয়া উচিত প্রত্যেকটা বিষয়। এখন আসি 3 বছর পড়লে কি পাওয়া যাবে। অনেকের প্রশ্ন এটাও রয়েছে এবং অনেকে এই মুহূর্তে ষষ্ঠ সেমিস্টারে রয়েছে, তো তাদের এই প্রশ্নটা অবশ্যই তারা বারংবার আমাদের করেছে যে 3 বছর পড়লে কি পাওয়া যাবে। এই 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সিস্টেম অনুযায়ী, রুলস রেগুলেশন কাঠামো অনুযায়ী একজন ছাত্রছাত্রী যদি 6টি সেমিস্টার সুসম্পন্ন করে, মোট 132 ক্রেডিট অর্জন করে, তাহলে সে 3rd ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু পাওয়ার সুযোগ পাবে। এটি খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অনেক ছাত্রছাত্রী এই বিষয়টা একদম মাথায় গেঁথে রেখেছে যে যেহেতু 4 বছর সিস্টেম, তো 4 বছর না পড়লে হয়তো কোনো ডিগ্রি পাওয়া যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। কিন্তু বাস্তবে 3 বছর সুসম্পন্ন করলে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে। তবে এই বিষয়টাও তোমাদের মাথায় রাখতে হবে, 3 বছরের ডিগ্রি এবং 4 বছরের অনার্স বা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি, এই দুটো কিন্তু আলাদা আলাদা ব্যাপার। 3 বছর সুসম্পন্ন করলে সাধারণ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পাওয়া যাবে, আর 4 বছর সুসম্পন্ন করলে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ অনার্স বা নির্দিষ্ট ক্ষেত্রে অনার্স উইথ রিসার্চ এর সুযোগ কিন্তু তৈরি হতে পারে। তাই শুরুতেই যেটা বলেছিলাম, যদি কেউ উচ্চশিক্ষা বা রিসার্চ বা একাডেমিক কেরিয়ারের দিকে যেতে চাও তাদের জন্য 4th বছর মানে 4র্থ নম্বর বছর অর্থাৎ 7 এবং 8ম সেমিস্টার, এই দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। আর বেসিক্যালি সবার মাথায় এই প্রশ্নটাও আসতে পারে যে 4 বছর পড়লে কি হবে। আমাদের সম্পূর্ণ তথ্য ভিডিওটিতে তোমাদের সামনে উপস্থাপন করতে হবে। তো এই প্রশ্নটা আমরা গ্রাহ্য করে কিন্তু উত্তরটা তৈরি করছি। অনেকের প্রশ্ন যে 4 বছর পড়লে কি পাওয়া যাবে। যদি একজন ছাত্রছাত্রী 8টি সেমিস্টার সুসম্পন্ন করে তাহলে তার মোট ক্রেডিট অনেক বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী 186 ক্রেডিট অর্জন করতে হবে, মানে 186 ক্রেডিট অর্জন করতে হবে। আর ক্রেডিট আমি এর আগেই বলেছি যে যত পড়াশোনা করবে তার ক্ষেত্রে কিন্তু ক্রেডিট স্কোরটা তত বাড়বে। এটা একটা গেমের মতো, যত গেম খেলবে তত লেভেল বাড়বে, এরকমই একটা কিন্তু ব্যাপার। তাহলে তার 186 ক্রেডিট অর্জন করতে হবে, তাহলে কিন্তু সে 4 ইয়ার স্ট্রিমের জন্য যোগ্য পূরণ করতে পারবে। শুধু আমি 7-8 সেমিস্টার পড়লাম, ব্যাক আছে, আমি অনেক সাবজেক্টে ফেল করেছি, তাহলে সে পাবে না সেই রিসার্চ উইথ অনার্স পেপারটা বা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি, সেটা কিন্তু সে পাবে না। আর যারা রিসার্চ সিস্টেমের জন্য যোগ্যতা পূরণ করবে তারা কিন্তু অনার্স উইথ রিসার্চের সুযোগ পেতে পারে। তবে রিসার্চ স্ট্রিম নেওয়ার জন্য নির্দিষ্ট নম্বর, যোগ্যতা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে চলতে হবে। তো এই ছিল পুরো গল্প। এখন আমরা এই পুরো বিষয়টা একবার খুব সহজ ভাষায় এক কথায় তোমাদের সামনে শেয়ার করব। 1 বছর অর্থাৎ প্রথম ইয়ার অর্থাৎ প্রথম 2টো সেমিস্টার কেউ যদি পড়ো তাহলে 1 বছর অর্থাৎ 2টো সেমিস্টার সুসম্পন্ন করলে টোটাল 44 ক্রেডিট অর্জন করলে আন্ডার গ্র্যাজুয়েট তুমি সার্টিফিকেট পাচ্ছ। 2 বছর অর্থাৎ 4 সেমিস্টার সুসম্পন্ন করলে 90 ক্রেডিট অর্জন করতে পারবে, যার কারণে আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাবে। 3 বছর অর্থাৎ ষষ্ঠ সেমিস্টার সুসম্পন্ন করলে এবং 132 ক্রেডিট অর্জন করলে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পাচ্ছ। আর 4 বছর অর্থাৎ 8 সেমিস্টার 8ম সেমিস্টার সুসম্পন্ন করলে এবং 186 ক্রেডিট অর্জন করলে আন্ডার গ্র্যাজুয়েট অনার্স ডিগ্রি। আর একইভাবে নতুন সিস্টেমে প্রতিটি পর্যায়ের জন্য আলাদা আলাদা কিন্তু একটা গুরুত্ব রয়েছে। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে, এক্সিট অপশন মানেই পড়াশোনা ছেড়ে দেওয়ার যে একটা উৎসাহ সেটাও কিন্তু না। এক্সিট অপশন আসলে একটা সুরক্ষা ব্যবস্থা। তুমি যে কোনো জায়গা থেকে এক্সিট নিতে পারবে, সেই সুরক্ষাটাই প্রদান করছে যে অপশন, সেটা কি আমরা এক্সিট অপশন বলছি। অর্থাৎ কোনো ছাত্রছাত্রী যদি বাধ্য হয়ে মাঝপথে পড়াশোনা বন্ধ করে তাহলে তার জন্য পড়াশোনার মূল্যটা যাতে নষ্ট না হয় সেই জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু যাদের সুযোগ আছে তাদের অবশ্যই 3 বছরের ডিগ্রি বা সম্ভব হলে 4 বছরের অনার্স সুসম্পন্ন করার চেষ্টা করা উচিত। এখন অনেক ছাত্রছাত্রী এটা প্রশ্ন করে যে স্যার 1 বছর সার্টিফিকেট নিলে কি চাকরি পাওয়া যাবে। অনেকে এটাও বলছো 2 বছর ডিপ্লোমা নিয়ে কি ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে। এর উত্তর হচ্ছে খুব পরিষ্কার, এটা খুব পরিষ্কারভাবেই এটা বলা দরকার। দেখো, সার্টিফিকেট আর ডিপ্লোমা, সার্টিফিকেট বলো ডিপ্লোমা বলো, এগুলো কিন্তু একটা একাডেমিক রিকগনাইজ, ঠিক আছে। ভবিষ্যতের চাকরির
বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণত ডিগ্রি এর গুরুত্ব বেশি থাকে। তাই শুধুমাত্র জরুরি পরিস্থিতি না হলে পড়াশোনাটা চালিয়ে যাওয়াই ভালো, আমি এটা বলবো। হ্যাঁ, এটা ঠিক, এক্সিট অপশন একটা সুবিধা, তবে এই সুবিধাটাকে প্রধান লক্ষ্য না বানানোই কিন্তু ভালো হবে। যতদূর পড়তে পারো পড়ো। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাপ্লিকেশন প্রসেস, মানে এক্সিট অপশনের যে অ্যাপ্লিকেশন, সেই প্রসেসটা আসলে কি। যারা সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি নিয়ে এক্সিট করতে চাইবে তাদের সাধারণত রেজাল্ট পাবলিশ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশন সেটা কিন্তু জমা করতে হবে বা আবেদনপত্রটা কিন্তু করতে হচ্ছে। এটা কলেজের মাধ্যমে হবে। কলেজ তোমাদের কিন্তু জানিয়ে দেবে এই এক্সিট অপশনের ব্যাপারে কবে কি করতে হচ্ছে এই সমস্ত বিষয়। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল রুলস রেগুলেশনের খাতায় কিন্তু ঠিক এটাই বলা রয়েছে যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করার কথা বলা হয়েছে। তাই যদি কেউ এক্সিট করতে চাও বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারের কলেজ থেকে, তো অতি অবশ্যই তোমরা তোমাদের কলেজ থেকে এই পুরো বিষয়টা, এক্সিট অপশনের যে গল্প, এটা সুন্দর করে জেনে নিতে পারো, খুব ভালো হবে। যদি ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা যে এইচডিও রয়েছে তাদের সাথে যদি কথা বলো তাহলে কিন্তু সুবিধা হবে। নিজের ইচ্ছা মতো পড়া বন্ধ করে দিলে এটা কিন্তু হবে না, অফিসিয়াল প্রক্রিয়াটাও কিন্তু মেনে চলতে হবে। কারণ তুমি ভাবলে আমি আর পড়বো না, অ্যাপ্লিকেশন জমা করলে না, তাহলে তো হবে না, তোমার নাম তো ওখানে থেকেই গেল। তো অবশ্যই অ্যাপ্লিকেশন জমা করা বাধ্যতামূলক এক্সিট অপশনের ক্ষেত্রে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কারা এক্সিট অপশন নিতে পারবে। আমার মনে হয় আমি যে কথাগুলো বলবো শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকেই এই এক্সিট অপশনের সুযোগ সুবিধাটা নেওয়া উচিত যারা পারিবারিক সমস্যা, ঠিক আছে, আর্থিক সমস্যা, স্বাস্থ্যজনিত সমস্যা বা অন্য কোনো বাস্তব কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারছো না, তাদের জন্য এই এক্সিট অপশনটা একটা ভালো সুযোগ। কিন্তু যারা নিয়মিত পড়াশোনা করতে পারছে তাদের জন্য ডিপ্লোমা সম্পূর্ণ করাই সব থেকে ভালো কারণ হবে বা ভালো নিয়ম হবে। কারণ ভবিষ্যতে চাকরি রয়েছে, পিজি অ্যাডমিশন রয়েছে, কম্পিটিটিভ এক্সামিনেশন রয়েছে, রিসার্চ বলো, একাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব ভালো একটা প্রসেস। তবে তুমি এমএ মাস্টার ডিগ্রিতে কিন্তু তবুও অ্যাডমিশন নিতে পারবে কেউ যদি 3 বছরের কোর্সটা শেষ করতে চাও। 3 বছরে পরে, মানে ষষ্ঠ সেমিস্টারে পরে এক্সিট অপশন নিয়ে পরে কিন্তু তুমি আবার মাস্টার ডিগ্রিতেও অ্যাডমিশন নিতে পারবে, এটা কিন্তু সুযোগ রয়েছে। ওভারঅল প্রত্যেকটা বিষয় তোমাদের এক্সিট অপশন নিয়ে যত ধারণা, যত প্রশ্ন উঠতে পারে, মাথায় আসতে পারে, যত চিন্তা ভাবনা আসতে পারে, যত সমস্যা আসতে পারে, সেগুলোর উত্তর আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমরা এখানে একটা সিরিজ আলোচনা করছি যেখানে 4 বছরের প্রত্যেকটা ডিটেলস তোমাদের জানা উচিত, যেগুলোকে মানে রুলস রেগুলেশনের খাতায় রাখা হয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসে তোমরা পেয়ে যাবে। আর প্লেলিস্ট লিঙ্ক হয়তো ভিডিও ডেসক্রিপশন বক্সে। প্রত্যেকটা ক্লাস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। পরবর্তী ক্লাসগুলো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। উপরে কর্নারে হয়তো যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।